নীলফামারীর বিখ্যাত রহমতিয়া ভাবির হোটেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল AAR ভিডিওস। তো যেহেতু আপনারা আগেই দেখেছেন আমি নীলফামারী আছি, আর নীলফামারীর ভিতরে আরও এক দুটো আমার ভিডিও পেয়েছেন। তো নীলফামারীর অনেক কিছু আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু সব থেকে নীলফামারীর যেই জিনিসটা বিখ্যাত, যেটা এক নামে চিনেন, নীলফামারীর অন্য উপজেলাগুলোতেও চিনেন, সেটা হচ্ছে নীলফামারীর একটা খাবার হোটেল। যদিও আমি এখানের কোনো ফুড ব্লগার নই বা ফুড রিভিউয়ার নই, বাট তারপরে এই জিনিসটা ভাবলাম আপনাদেরকে দেখানো দরকার। আর সেটা হচ্ছে আমার পিছনে থেকে একটা হোটেল আছে, দেখেন ওখানে অনেক ভিড়, সেই হোটেলটা, আর ওটার নাম হচ্ছে ভাবির হোটেল। এটা আপনি নীলফামারীর যে কোনো জায়গায় যান, জলঢাকা, ভবনচুর বা আরও নীলসাগর এই এরিয়াগুলোতে যান, এক নাম বললেই হবে ভাবির হোটেল, সবাই এই হোটেলটা চিনে। আর আমরাও এখানে লাঞ্চ করি, মানে আমি এবং আমার যে কলিগরা আছে আমার সাথে এখানে, তারাও আমরা এখানেই লাঞ্চ করেছি এই কয়দিন, লাঞ্চ, ব্রেকফাস্ট, ইভেন ডিনারও করেছি। তো আজকে এই জন্য আপনাদেরকে আমরা এই হোটেলটা একটু দেখাবো, এখানের ইতিহাস বা ব্যাকগ্রাউন্ড স্টোরিটাও একটু জানানোর চেষ্টা করবো, আর কী কী আইটেম পাওয়া যায় ওগুলোও দেখাবো। তো চলুন যাওয়া যাক এবং যে দেখা। এটা হচ্ছে এখানের এই নীলফামারীর বিখ্যাত রহমতিয়া ভাবির হোটেল, আর এখানে সবসময় ভিড় লেগে থাকে। এখানে ভিড় আছে ক্যাশে, আমরা ভাবির সাথে একটু পরে কথা বলছি যে তার এই হোটেলটা কিভাবে সে দিল বা কতদিন যাবত দিয়েছে। এটা চলুন আজকের আইটেমগুলো দেখা যাক। আজকে কি কি আইটেম আছে একটু বলুন। আজকে হবে আপনার মাছ ভর্তা হবে, তারপর আপনার এই বাদামের ভর্তা হবে, কাঁচা বাদামের ভর্তা, তারপরে ছোট মাছ ডাল, ছোট মাছ আলু, মুগের ডাল, এটা হচ্ছে ডিম ডাল, এটা হচ্ছে মুগের ডাল, এই যে মুগের ডাল, এটা হচ্ছে মাছের ভাজি, খাসি হবে, মুরগি হবে, মাছ হবে, বাটা মাছ হবে, তারপরে কচি মাছ বোধহয় শেষ। আপনাদের এখানে সব থেকে বিখ্যাত আইটেম কি বা ফেভারিট কি? সবচেয়ে ফেভারিট আইটেম হচ্ছে গরুর মাংস। গরুর মাংস? জি, গরুর মাংস হবে। আচ্ছা, ঠিক আছে। আর ছোট মাছ আছে। আচ্ছা, অবশেষে আমি এখানে নিয়েছি গরুর মাংস, বাদাম ভর্তা, ডাল, ভাত, আরও কিছু আইটেম চেয়েছিলাম যেমন সবজি বা এগুলো, তাদের এগুলো অলরেডি শেষ হয়ে গিয়েছে, কারণ আমি 3টার একটু পরে শেষ, যা এখানে খুব আর্লি দিয়ে দেয় খাবার যেহেতু, তো এইগুলাই। তা আমি হয়তো বা আপনাদের ওইভাবে বলতে পারবো না যে খাবারের রিভিউ খেতে খেতে, বাট আমি আপাতত এটা খেয়ে আপনাদেরকে রিভিউ জানানোর চেষ্টা করবো। শব্দ বেশি, জানি না আমার কথা কেমন হবে, যেহেতু এটা একটা পাবলিক রেস্টুরেন্ট, আগে বলেছি যে এখানে মানুষের আনাগোনাটা বেশি, তো আমার কথা কতটুকু বুঝবেন জানি না। তারপরে খাবারের মান এই দিক থেকে ভালো যে এখানে মাংসটা দেখতে অনেক মশলাদার মনে হলেও মাংসে হিউজ পরিমাণে ঝাল বা মশলার একটা ঝাঁজ ওটা নেই, ওই হিসাব থেকে এটা একটা বেস্ট ফুড। আর ওভারঅল মাংস অনেক টেন্ডার ছিল সব কিছু। প্রাইস হচ্ছে মাংসর 130 টাকা। ওভারঅল একজন মানুষ যদি হচ্ছে 150 থেকে 200 টাকা নিয়ে আসে, ভরপেট এখানে ভালোভাবে খেয়ে যেতে হবে। চলুন আমরা এখন ভাবির থেকে জানার চেষ্টা করি এখানে ফুডগুলো কেমন বা উনি কীভাবে এই রেস্টুরেন্টটা স্টার্ট করেছেন। আপনি কত বছর যাবত এই হোটেলটা চালান? আমি হোটেলটা চালাই 14 বছর। 14 বছর? ভাবি 14 বছর যাবত চালাইতেছেন আপনি, এইটা কি বুঝে আপনি একটা হোটেল চালু করলেন? আপনাদের এই মফস্বলে তো মহিলা মানুষরা এই দোকানপাট করে না। আমার হাজবেন্ড আগে করছে ছোট দোকান, তারপরে কোনো যাওয়াইছি না, বুঝি না, তখন আমি নিজে আমার হাজবেন্ডের অনুমতি নিয়ে এই দোকানে আসি। মানে আপনার হাজবেন্ড লাভ করতে পারে না দেখে আপনি আসছেন?
তো এই 14 বছরে আপনি ব্যবসা করে কি উন্নতি করছেন বা পরিবর্তনটুকু কি করছেন? পরিবর্তন দোকান আমি আবার ছোটো করছিলাম, তখন লাভ একটু কমই হয়েছিল। তারপরে আমি ব্যাংকে ঢুকছি, হুম। ব্যাংকে আমি লোন করছি আবার 50,000 লোন করার পরে আমি দোকান বড় করছি। ওই লোন শোধ করছি, করার পরে আমাকে 3 লাখ টাকা দিচ্ছে। 3 লাখ টাকা শোধ করছি, তারপরে আমাকে 5 লাখ টাকা দিচ্ছে। ও পাকে আমার ব্যাংকেও ঋণ বাড়েছে, এ পাকে আমার দোকান প্রতিষ্ঠানও বাড়ছে। আচ্ছা, এখন কি একটাই দোকান? দোকান এখন আমার আছে 3টা, আর আমি তাহলে বাকিগুলো কোথায়? এই পাশে একটা আছে, ওই পাশে আছে একটা। এই তাহলে এই 3টা দোকান আপনার। মেয়ে এমনি স্কুলে পাঠাইছেন? 2টা মেয়েকে বিয়ে দিছি, ছেলে আর মেয়ে একটা লেখাপড়া করে।